ফার্স্টে এই ভিডিওটা দেখেন। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। বর্তমানে কিন্তু এই ওবায়দুল কাদেরের এই ভাইরাল ডায়লগটি কিন্তু প্রচুর পরিমাণে টিকটকে ট্রেন্ডিংয়ে চলছে, ঠিক আছে। ওবায়দুল কাদের কাকু কিন্তু বলেছিল তিনি পালাবে না, অথচ তিনি পালিয়েছে এবং পালিয়ে গিয়ে প্রবাসীদের হাতে কিন্তু গণদোলায় শিকার হয়েছে। ওবায়দুল কাদের কাকু কিন্তু খুবই একজন বিনোদন পার্সন, আমরা সবাই শোকাহত, কারণ আমরা এই বিনোদন পার্সনকে হারিয়ে ফেলেছি। যদিও দেশটা স্বাধীন হয়েছে, তবুও কিন্তু অনেক বিনোদন লোকদেরকে কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। যেমন পলক কাক্কু, ওবায়দুল কাক্কু, তারা কিন্তু খুবই বিনোদনমূলক একজন পার্সন ছিল। শেষমেশ কী হলো, তিনি আগে কিন্তু বলেছিল যে তিনি পালাবে না, ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবে। কে আরও বলেছিল যে ঠাকুরগাঁয়ে তার বাড়ি আছে, কিন্তু এমন পরিস্থিতিতে সে পড়েছিল যে তাকে পালাতেই হতো এবং সে পালিয়ে গিয়েও ঠাঁই পেল না। পালিয়ে গিয়ে প্রবাসীদের হাতে কিন্তু গণদোলাই খেয়েছে। যখন এইসব আন্দোলন ছিল না, তখন কিন্তু ওবায়দুল কাদের বলেছিল যে দীর্ঘ 15 বছর ধরে নেতৃত্ব করছি, সামনে আরও 5 বছর, আরও কত বছর যে করব তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। কিন্তু শেষমেশ কী হলো, এই 15 বছরে কিন্তু আওয়ামী লীগের শেষ সমাপ্তি ছিল এবং তারা কিন্তু এই 15 বছর পর সরে গিয়েছে এবং এটা সম্ভব হয়েছে ছাত্রদের জন্যই।